টোটো থেকে পড়ে জখম তৃণমূল প্রার্থী। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি আহত হয়েছেন। আরামবাগ মেডিকেলের চিকিৎসা মিতালি বাগের এবং তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান দলীয় কর্মীরা। আপাতত মিতালি বাগকে বিশ্রামের পরামর্শ চিকিৎসকেরা দিয়েছেন। দিব্যেন্দু সরকার প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। দিব্যেন্দু, ঠিক কি ঘটেছিল, এখন কেমন আছেন মিতালি বাগ, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো নিরঞ্জনা, মিতালি বাগ প্রতিদিনই প্রচার করেন। আজকে সেই প্রচার করেছেন আরামবাগের শালিপুর এলাকায়। কিন্তু যখন প্রচার সেরে বাড়ি ফিরছেন তখন গ্রাম থেকে কিছু বয়স্ক মহিলা তাকে দেখার জন্য ছুটে আসেন এবং তাকে অভিনন্দন জানানোর জন্য ছুটে আসেন। যেহেতু বয়স্ক মহিলা তারা আসছেন, তাদের বিপদ দেখে তিনি বলেছিলেন তাদের যে আপনাদের ছুটে আসতে হবে না, আমি আপনাদের কাছে যাচ্ছি। সেই সময় কিন্তু হঠাৎ করে টোটো থেকে তিনি নামতে যাওয়ার সময় পড়ে যান এবং পায়ে চোট পান। সঙ্গে সঙ্গে তাকে ওইখান থেকেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত তিনি পরিস্থিতি উন্নতি হয়েছে, সুস্থ আছেন, কিন্তু চিকিৎসকরা বলেছেন যে পায়ে চোট লেগেছে, আপনাকে পরামর্শ কিছুদিন বিশ্রাম থাকতে হবে। মিতালি বাগ জানিয়েছেন যে সামনে একদম ভোর, একদম শীতের সংক্রান্তি, এই সময় বসে থাকা যাবে না। আপাতত তিনি সুস্থ আছেন, কিন্তু এই খবর পাওয়ার পরেই কিন্তু দলীয় কর্মীরা হাসপাতালে তাকে দেখতে আসেন, তার সাথে থাকেন, তাকে সান্ত্বনা দেন। দলীয় পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় তিনি আসেন, তাকে সান্ত্বনা দেন, সবাই তার পাশে আছেন, কোনো চিন্তা নেই। কিছু বয়স্ক মানুষ ছুটে আসছিল দেখার জন্য, দেখতে গিয়ে ছুটে আসছিল। ওনারা অত কষ্ট করে ছুটে আসছে, বয়স্ক অত বয়স্ক যে ভাবলে আমার বল লাগছে। এত বয়স্ক মানুষ, অনেক পর্যায়ে তাকে বললাম কি যে ঠিক আছে, আপনারা ছুটতে হবে না, আপনার পড়ে যেতে পারেন, আমি আপনাদের কাছে যাচ্ছি। টোটোটা একটু দূরত্বে জোর করে কষতে ঝাঁকুনি দিতে পরে রডটা এসেছি পায়ে লেগেছিল, হাতে লেগেছিল। হাতটা দিলে বরফটা দিয়ে অনেকটা ঠিক হয়ে গেছে। ছাতির কাছে একটু চোখটা দিচ্ছি, রডটা চিপা হয়ে গেছে। আর ডাক্তারবাবুদের মতো করে বলেছেন যে যেভাবে আঘাতটা লেগেছে টোটালি বিশ্রাম থাকলে ভালো হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।